নগেন, তোকে তো আমি রেখেছি হিসেব নিকেশ দেখাশোনা করবার জন্য। আজকাল তো আমাকে কোনো হিসেব নিকেশ দিচ্ছিস না। তা কি করে বেড়াস সারাদিন বলতো? আগে বাবু, আমি তো সব সময় আপনার ভালোই চাই, তাই তো কিসে আপনার ভালো হয় সেই চিন্তাই করি সব সময়। এত চিন্তা করে কি এমন উদ্ধার করেছিস শুনি? আগে বাবু, আমি আজ কয়েকটা দিন এই উত্তর পাড়ায় ছিলাম। তুই কি আমার নায়েব হয়ে ওই নিধিরামের এলাকায় গিয়েছিলি? হ্যাঁ বাবু, আমার কথাটা তো শুনুন আগে, তারপর আপনার যা ভালো মনে হয় তাই করবেন। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। বাবু, আমি গিয়েছিলাম ওই নিধিরামের খোঁজ নিতে। এই নিধিরাম তো তার এলাকা থেকে অনেক জমি কিনে নিচ্ছে। কেন? জমি কেন কিনে নিচ্ছে? গোপনে খবর পেলাম, আস্তে আস্তে নিধিরাম ওর গ্রামের সব জমি কিনে নেবে। তারপর ওই জমি মানুষের কাছে লিজ দেবে, যাতে করে ওর মোড়ল হিসেবে আধিপত্য বজায় থাকে, মানুষকে সারা জীবন শাসন করতে পারে। বলিস কি রে তুই? সত্যি সত্যি কি নিধিরাম এগুলো করে বেড়াচ্ছে? আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে, তাহলে আপনি একটু খোঁজ নিয়ে দেখুন। নিধিরাম এই কাজ করুক বা না করুক, বুদ্ধিটা কিন্তু একদম মন্দ না। আমি আজ থেকে এভাবেই কাজ করব। তুই দেখ, গ্রামে কে কে জমি বিক্রি করতে চায়। আপনি এই গ্রামের জমিদার, এই গ্রামে আপনি যা বলবেন তাই হবে। আপনি যে জমি চান না কেন, সেই জমি কিনতে পারবেন। বলিস কি? আমি যে জমি ইচ্ছে সেই জমি কিনতে পারবো? তা কি করে কিনবো জমি, আমাকে বল দেখি। বাবু, আমার পরিচিত একটা উকিল আছে। সেই উকিল যে কোনো জমির কাগজ আপনার নামে করে দিতে পারে, যে কোনো মিথ্যাকে সত্যি প্রমাণ করে দিতে পারে। আপনি যদি বলেন, তাহলে আমি একদিন উকিলটাকে ডেকে আনি। বেশ বেশ, তুই কালকে ডেকে নিয়ে আয় ওই উকিলটাকে। আমি কথা বলতে চাই ওই উকিলের সাথে। আচ্ছা ঠিক আছে বাবু, আমি কালকে ডেকে আনবো উকিলকে। আমি এখন আসি, কেমন? আরে গোপাল দাদা, একটু জোরে চালাও। বাজারে যেতে যেতে তো বেলা গড়িয়ে যাবে গো দাদা। দেখবে বাজারে যেতে যেতে বাজার শেষ হয়ে যাবে, তখন ধানগুলো বিক্রি না করে আবার বাড়িতে ফিরিয়ে আনতে হবে। আরে দাদা, কি যে বলো! আজ রোববার, আজ গঞ্জের সব থেকে বড় হাট। আজ সন্ধ্যা অবধি বাজার লেগেই থাকবে, দেখবে। তা হোক, তুমি তারপরেও একটু জোরে চালাও, না হলে বাড়ি ফিরতে ফিরতে আমার অনেক দেরি হয়ে যাবে। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ দাদা, যাচ্ছি জোরে। এই যা যা, ভাগ ভাগ, জোরে জোরে ভাগ, জোরে জোরে ভাগ। দাদা, আগে গিয়ে বাজার দর ভালো করে জেনে নিতে হবে। আগেরবার ধান অনেক লসে বিক্রি করেছি। আমার পরিচিত ব্যাপারী আছে, সেখানে সে খুব ভালো দাম দেয়, বুঝলে। তুমি বললে ওইখানে নিয়ে যাই তোমাকে, তাহলে তাড়াতাড়ি বেচাও হয়ে যাবে আর ভালো দামও পাবে তুমি। আচ্ছা ঠিক আছে, তাই চলো তবে। হ্যাঁ হ্যাঁ ভাই, তাই যাচ্ছি। আরে গোপাল দাদা, তুমি আজ কতদিন পরে আসলে আমার বাড়িতে। এসো এসো, নেমে এসো। তা গোপাল দাদা, ধান নিয়ে আসা হয়েছে নাকি? হ্যাঁ গো দাদা, ধান নিয়ে এসেছি। এই দেখে এসো ধানগুলোকে। এই হরি, যা তো, এই ধানগুলো গাড়ি থেকে নামিয়ে আড়তে রেখে দে। তা বাবু, মেপে নেবেন না ধানগুলোকে? আরে দাদা,
আপনি মেপে নিয়ে আসেননি ধান? হ্যাঁ, আমি তো মেপে নিয়ে এসেছি। 12 মণ ধান আছে। তাতেই হবে, আর মাপ দেওয়া লাগবে না আমার। এই নিন আপনার টাকা। ঠিক আছে দাদা, আমি এখন আসি তাহলে। চলো গোপাল দাদা। আচ্ছা দাদা, আমি আসি তাহলে, পরে আবার দেখা হবে। আচ্ছা আচ্ছা, এসো তাহলে। দাদা, এই কানাই তো অনেক ভালো মানুষ মনে হচ্ছে। আজকাল এমন মানুষ পাওয়াই যায় না। হ্যাঁ দাদা, কানাই অনেক ভালো মানুষ। আমাদের গ্রামের অনেক মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে গেলে সে সমাধান করে দেয়। আর কানাই দাদা অনেক ধনী লোক। মুখে শোনা যায় আমাদের জমিদারের থেকেও তার অনেক বেশি সম্পত্তি আছে, বুঝলে? বলো কি, সত্যি নাকি এই ঘটনা? হ্যাঁ গো দাদা, একদম সত্যি। কি রে নগেন, তা উকিলের সাথে কি কথা হয়েছে তোর? হ্যাঁ জমিদার বাবু, কথা হয়েছে। আমি আপনার আমবাগানের পাশের যে জমিটা আছে, ওই জমির নকল কাগজ বানাতে দিয়েছি। কিন্তু আগে তো জমির মালিকের সাথে কথা বলে দেখলি তো হতো। হ্যাঁ বাবু, আপনি যদি জমিটা কিনে নেন তাহলে তো জমির মালিককে টাকা দেওয়া লাগবে। জমির মালিক সেই টাকা দিয়ে আবার জমি কিনবে, তাহলে আমাদের লাভ কোথায়? তা কিন্তু তুই ঠিকই বলেছিস, আমি এ কথা তো আগে ভেবে দেখিনি। তা জমির কাগজপত্রগুলো নিয়ে আয়। কাগজ কিছু সময়ের মধ্যে চলে আসবে জমিদার বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ভর দুপুর বেলায় এরা এইখানে কি করে? যাই তো, গিয়ে দেখি। কি গো, তোমরা এই ভর দুপুর বেলায় এখানে বসে আছো যে? কি ব্যাপার? কি হয়েছে তোমাদের? সে কথা আর বলো না গো, জমিদার আমাদের সবার জমি দখল করে নিয়েছে। কি করে জমি দখল করে নিল? তোমাদের জমি কি করে জমিদার দখল করে নিতে পারেন? জমিদার কাগজ দেখিয়ে বলেছেন এই জমি নাকি তার দাদার। এই জমি তার দাদা নাকি আমাদের বাবাদের চাষের জন্য দিয়েছিলেন। না, জমিদারের এই অত্যাচার তো মুখ বুজে সহ্য করা যাবে না। জানো আমার সাথে কি হয়েছে? ওই জমিদারের শাগরেদ নগেন এসে আমাকে বলেছে যে আমার দাদা নাকি জমিদারের দাদার থেকে 5 পয়সা ধার নিয়ে আমাদের ওই বাড়িটা করেছিল। তারপরে নাকি আমার দাদা ধার শোধ করেনি, সেই জন্য আমার বাড়ি জমিদার নিজের নামে করে নিয়েছেন। এই বলো কি গো, তা তুমি এখন থাকছো কোথায়? আমি এখন নিজের পৈতৃক সূত্রে পাওয়া জমিতেই ভাড়া থাকছি। মানে জমিদার তোমার বাড়ি ছিনিয়ে নিয়ে তোমার কাছেই ভাড়া দিতে চেয়েছেন, তাই তো? হ্যাঁ গো হ্যাঁ। তোমরা চলো আমার সাথে, ওর একটা ব্যবস্থা আমি ঠিক করে দেব। আমাদের কোথায় নিয়ে যাচ্ছ দাদা তুমি? চলো না, গেলেই তো বুঝতে পারবে। সবাই গাড়ি থেকে নেমে আমার সাথে এসো।
আরে গোপাল দাদা, তুমি এত লোকজন নিয়ে কি মনে করে আসলে? চলো চলো ভিতরে চলো, কথা আছে। হ্যাঁ গোপাল দাদা, বলো কি হয়েছে? এত লোকজন নিয়ে আমার বাড়িতে? জমিদার নকল কাগজ বানিয়ে লোকজনদের কাছ থেকে বাড়ি ঘর জমি জাতি সব কেড়ে নিচ্ছে। যে করি হোক, একটা বিচার করতেই হবে। সবই তো বুঝলাম, সবার আগে এই নকল কাগজ বানানোর রহস্য উদ্ধার করতে হবে। তোমরা একটা কাজ করতে পারবে? কি কাজ বলো কানাই দাদা? ওই জমিদারের একটা সাগরেদ আছে না, নগেন, ওইটাকে আমার কাছে নিয়ে আসতে হবে। ঠিক আছে, হয়ে যাবে। ওই বেটা রোজ রাতে বাজারের পথ দিয়ে একা একা বাড়ি যায়। আমরা ওকে রাতে আপনার কাছে নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, বাকি কথা রাতে হবে তাহলে। তোমরা রাতে আমার কাছে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে গো, তাহলে এখন আমরা আসি। এই কে 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 তোরা কি করছিস? ওরে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে ওরে বাবা। আরে আরে, কেউ এই ব্যাটার মুখে একটা কাপড় বেঁধে দে। তোরা এইটা একদম ভালো করিসনি, জমিদার বাবু তোদের ছাড়বে না। যদি প্রাণের মায়া থাকে তাহলে বল, এই নকল কাগজ কিভাবে বানাচ্ছিস তোরা? আমি বলতে পারবো না, আমি বললে জমিদার আমাকে মেরে ফেলবে। রামু, এই ব্যাটা যখন বলবে না, তখন আর কি করা যাবে? এই ব্যাটার হাত পা বেঁধে বড় পুকুরে ফেলে দে, মাছেরা ওকে ছিঁড়ে ছিঁড়ে খাক। আচ্ছা বাবু, অনেকদিন মাছেরা মানুষের মাংস খায় না, আজ অনেক মজা করে খাবে এই বেটাকে। এই না 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 না, তার কোনো দরকার নেই, বলছি বলছি আমি সব বলছি। ওরে বাবা, এই প্রীতম নামের একটা উকিল আছে, ওকে ভয় দেখিয়ে আমরা এসব কাজ করাই। ঠিক আছে, এখন প্রীতমকে ফোন দিয়ে বল এখানে আসতে, আর কেউ যেন জানতে না পারে তুই বিপদে আছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো প্রীতম, একটা বড় কাজ পেয়েছি। তুই এক্ষুনি উত্তর পাড়ার মোড়ের উপরে চলে আয়, ওখান থেকে একটা লোক তোকে নিয়ে আসবে, কেমন? এই হরি, লোকটাকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে।